আমি সব জায়গাতেই ওই ভারত মাতা টাইপের একটা মায়ের সংজ্ঞা দিই। ক্যামেরার সাথে খেলবো, সেটা তো একটা শেখবার জিনিস, ওটা একদিনে হয়। আমি জানি যে ওরা আমাকে দিয়ে যে চরিত্রটা করাতে চাইছে সেটা আমার জন্য বেস্ট হবে। ওয়েলকাম টু উই স্পট ইউ। আছি উড়ানের সেটে, আর আমাদের সাথে নতুন চরিত্র, নতুন রূপে অঞ্জনা দি। কেমন আছো? আছি, দিব্য আছে, নতুন কাজ শুরু হয়েছে, ফলে মনের দিক থেকে খুব খুশিতে আছি। লুকটা কেমন লাগছে নিজের একটু শুনি? লুকটা নিয়ে একটু খিচমিচ হচ্ছে আমার, আজ এরকম একরকম, কাল একরকম, ওরকম একটা এক্সপেরিমেন্ট শুরুর দিকে, এটা ধরতে একটু সময় লাগবে। তবে এই মুহূর্তে যে লুকে দাঁড়িয়ে আছে সেই লুকটা আমার সব থেকে বেশি পছন্দের, ওই জন্য আজকে আমি এটাই এই লুকেই এসেছি। বেশি পছন্দ হ্যাঁ করে। হ্যাঁ, আমার ভাল লাগছে, এটাই আলটিমেটলি রাখবো। আর তার সাথে যে মা, এখানে একটা মায়ের একটা ডিফারেন্ট সংজ্ঞা তুমি দিচ্ছ। আমি সব জায়গাতেই ওই ভারত মাতা টাইপের একটা মায়ের সংজ্ঞা দিই। কাছে নানাবিধ মা আর কি, এই কত রকম মায়ের চরিত্র, ওই যে বললাম নানাবিধ, কাউন্টলেস। মানে ভালো মা, খারাপ মা, অত্যন্ত খারাপ মা, খুবই খারাপ মা সব, আর ভীষণ ভালো মা, নির্বোধ মা, মানে কত রকমের মা আছে, এরকম নানা রকম মা করেছে। তার মধ্যে এই মাটা আমি একটুখানি রক্ত মাংসের মায়ের মতন। ওই জন্য একটু মনে লেগেছে। হ্যাঁ, মনে লেগেছে। লাস্ট ইন্টারভিউতে তুমি উমেন্স ডের দিন তুমি বলেছিলে যে নতুন চরিত্রের জন্য অপেক্ষা করা আছে, ভালো চরিত্র অফার। হ্যাঁ বলা কি এই যে রক্ত মাংসের চরিত্রটার জন্যই? হ্যাঁ বলার অনেকগুলো কারণ। একটা হচ্ছে রক্ত মাংসের চরিত্র, দ্বিতীয় হচ্ছে বাবু বণিক, তৃতীয় হচ্ছে স্টার। ইনফ্যাক্ট উল্টো দিক থেকেও বলতে পারি, বাবু বণিক, স্টার এবং তারপরে রক্ত মাংসের চরিত্র। কারণ আমার কাছে বাবু বণিক আর স্টার, এই দুটো আমার কাছে সবার আগে হিট করেছে। কারণ আমি জানি এই কম্বিনেশনটা থাকলে পরে আমার চরিত্রটার একটা আলাদা মাত্রা থাকবেই বলে এরা দুজনরা মিলেই আমাকে চাইছে। আর তুমি বললে যে 6 বছর পর স্টারে ফিরলে। হ্যাঁ, 6 বছর বাদে স্টারে ফিরলাম। সেটাই বলছি যে মানে আমার মতন চরিত্র না হলে স্টার বা বাবু কেউই আমাকে যে তুমি এটা করো বলে এতবার করে বলবে না। তো আমার ওদের মানে বাবুর ওপর আর স্টারের টিমের ওপর এই দুটো জায়গাতেই আমার ভরসা, আমার বিশ্বাস। আমি জানি যে ওরা আমাকে দিয়ে যে চরিত্রটা করাতে চাইছে সেটা আমার জন্য বেস্ট হবে। তুমি তো অনেক নতুন অভিনেতা অভিনেত্রীকে তৈরি হতে দেখেছো, এই যে নতুন হিরোইন যাকে নিয়ে কথা হচ্ছে চারদিকে, তো তুমি তাকে নিয়ে কি বলবে? তাকে নিয়ে আমার এক্ষুনি কিছু বলার নেই। আমি ওর সাথে জাস্ট একদিনই কাজ করেছি। ইনফ্যাক্ট ওকে অনেকটা পথ চলতে হবে। মানে আই হোপ যে ও সবটা মেনে বুঝে সুন্দর করে চলতে পারবে। প্রোমোটা দেখে তোমার রিভিউটা কি একটু শুনবো? প্রোমোটা পুরো আমার সিনেমার মতন মনে হলো, সেটা আমি ভাবছিলাম পরে বাবুকে বলবো। পুরো সিনেমা দেখছি মনে হচ্ছে, খুব মানে প্রতীককে তো অসম্ভব ভালো লেগেছে। মেয়েটি তো নতুন, ওকে আরও শিখতে হবে অনেক, মানে কীভাবে ক্যামেরার সাথে খেলবো, সেটা তো একটা শেখবার জিনিস, ওটা একদিনে হয় না, ওটার সময় লাগবে, কিন্তু ওকে স্ক্রিনে দেখতে ভালো লাগছে। এত কোন ছেলে বেশি প্রিয় একটু শুনো? ধ্রুব বেশি প্রিয়। কি বলবো? বলবো যে ব্যাস কোনো কথা না, 27 তারিখ থেকে প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন, সোম থেকে রবি, প্রত্যেক দিন 8টার সময় স্টার জলসা। অনেক দিন বাদে ফিরছি আমি, বাবু বণিক, স্টার জলসা, এরকম একটা কম্বিনেশন, যেটা আপনারা বধূবরণে শেষ দেখেছিলেন। এবং সাংঘাতিকভাবে আমার কাছে রিকোয়েস্ট আসছিল সমানে যে আর একটা ওরকম ধরনের কোনো চরিত্র করুন যেটা আমাদেরকে আটকে রেখে দেবে। তো আমার স্থির বিশ্বাস যে 8টার সময় স্টার জলসা 27 তারিখ থেকে আপনাদের আটকে রেখে দেবেই।